বর্ষার সময় আমরা খুবই জীবন হাতে নিয়ে ক্লাস করি। সবসময় আমরা খুব ভয়ে থাকি যে কোনো মুহূর্তে বিদ্যালয়ের ভবনটি ধসে পড়তে পারে, বাচ্চাদের আমাদের ক্ষতি হতে পারে। হুমকির মুখে আছে 200 শিশু শিক্ষার্থীর জীবন। পাশাপাশি মৃত্যু ঝুঁকি মাথায় নিয়েই পাঠদানের দায়িত্ব পালন করছেন শিক্ষকরা। প্রায় এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও নতুন ভবন নির্মাণ হয়নি, ফলে ঝুঁকি নিয়েই চলছে শিক্ষা কার্যক্রম। আমি যখন ক্লাস করছিলাম তখন আমার মাথার উপরে সিমেন্ট ভেঙে পড়ছিল, আমার একটু লাগছিল। উপর থেকে পানি পড়ে আমরা ভিজে যাই, ভিজে যেয়ে বই খাতা সব ভিজে যায়। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবকরা অনেকটা শঙ্কার মধ্যেই দিন কাটাচ্ছেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও নতুন ভবন না হওয়ায় ঝুঁকির মধ্যেই ফাটলযুক্ত ভবনে স্কুল কার্যক্রম চলছে। ঘর ভেঙে পড়ে যাচ্ছে, আমার ছেলেরা পড়ছে, আমার লাঠি করে পড়ছে, আমরা পুরান লোক, বসার জায়গা নেই, কোনো কিছু নেই। আবার ঘর ভেঙে চুড়ে পড়ে যায়, ঝড় বৃষ্টি আর আমাদের ভয় লাগে, খুব ভয় লাগে। এটা কি স্কুল, কোনো কিছু নাই তো স্কুলে। দিনে আসি আমাকে ভয় লাগে, একটু বিল্ডিং ভাঙ্গা সিমিট পড়ে যায়, আমরা থাকার কোনো জায়গা নেই, একটু আমরা ভালো চাই, ছেলেদের মেয়েদের আসে সমস্যা হয়। মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1926 সালে প্রতিষ্ঠিত হয়। এরপরে 1993 সালে 5টি পাকা শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়। পরবর্তীতে 2005 সালে আরও 2টি নতুন পাকা কক্ষ নির্মাণ করা হয়। স্কুলের বিল্ডিং এই ভবনটি অনেক পুরনো, অনেক সময় পুরনো এবং ড্যামেজ হয়ে গেছে। এটা এর আগেও পরিত্যক্ত ঘোষণা করছিলেন এবং এই বিল্ডিংটি স্থাপিত হয় 1993 সাল। তারপরে থেকে বিল্ডিংটি ড্যামেজ হওয়ার পরে ছাদ থেকে পানি পড়ে, তারপরে বাচ্চাদের উপর দেখা যাচ্ছে বিল্ডিংয়ের প্লাস্টারগুলো খসে আসে। প্রাথমিক বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় 200 শিক্ষার্থী ও 10 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। 2013 সালের 18 জুন পুরাতন ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পুরাতন ভবনের প্রতিটি কক্ষের দেয়ালেই দৃশ্যমান রয়েছে ফাটল, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট ও প্লাস্টার। আমার স্কুলে শিক্ষক থাকার কারণে, তারপরে ছাত্রছাত্রী বেশি, এই জন্য আমরা অন্য জায়গায় আর ক্লাস স্থানান্তর করতে পারি না। সেখান থেকে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় ওখানে শ্রেণীকক্ষে ক্লাস করছি অতি কষ্টে। কারণ এখানে স্কুল করতে গিয়ে দেখা যায় যে ওই বিল্ডিংয়ের উপর থেকে ঝুরঝুর করে সিমেন্ট পড়তেছে, বিশাল অনেক জায়গায় ফাটলও দেখা যায় আর কি। ফাটলযুক্ত কয়েক স্থানে বেশ কয়েকবার সংস্কার করা হয়, কিন্তু নিত্যনৈমিত্তিক নানা সমস্যার কারণে ভবনটিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়ে সংশ্লিষ্ট সকলের মধ্যে সংশয় দেখা দিয়েছে। সরকারি প্রক্রিয়া শেষে দ্রুত নতুন ভবন নির্মাণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। 2017-18 সালে এটা একটা বরাদ্দ আসে, কিন্তু পরবর্তীতে সীমানা সংযোজনের কারণে সেই বরাদ্দটি চলে যায়। তো আমরা ইতিমধ্যেই এই বিষয়ে কথা বলেছি এবং এলজিডি সহ আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা এই বিষয়টি জানিয়েছি। এটা তারা এই বিষয়ে চিন্তাভাবনা করছে এবং দ্রুত একটি বরাদ্দ দিয়ে এই ভবনটি পুনরায় করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্কুল সংশ্লিষ্ট সকলের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের জীবন ও তাদের শিক্ষা কার্যক্রমকে নিরাপদ করতে দ্রুত নতুন ভবন নির্মাণ করতে হবে। জয়পুরহাট থেকে সাদমান হাফিজ শুভর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।